बोलो गौरांग महाप्रभु की, बोलो प्रेम दाता निताई चांद की। आहा एमन रूपा देखी नहीं रे, ভক্তমন্ডলী মায়েরা জায়গাটা আজও আছে বীরভূম, বীরভূম শিউড়ি, হ্যাঁ শিউড়ি বলে যে জায়গা, সেইখানকার এই ঘটনা। গোয়ালা জঙ্গলের মধ্যে দুগ্ধ দিয়ে যাচ্ছে কে? দেবতা পুজো করে যায়। কেন? দেবতাও পূজ্য, ভগবানকে দেবতারাও পূজা করে, গন্ধর্বরা পূজা করে। মানুষ করবে না তাই কখনো দেখে উলুধ্বনি শঙ্খ ধ্বনি। বাহ, ভালো ভালো, খুব সুন্দর। আমি অভিভূত হয়ে গেলাম যে আপনার এত সুন্দর উলুধ্বনি। তাহলে একবার হরিধ্বনি হোক নিতাই। বাহ, খুব সুন্দর। কারণ সেখানে সে যদিও চাইছিল চুপি চুপি, মানে কাউকে বলবে না। টাকা পয়সা যেমন কেউ কাউকে দেখায়ও না আর বলে না, হ্যাঁ, আর ঠিক তেমনি গুরুদেবের দেওয়া মন্ত্র কাউকে বলতে নেই। আর গুরু গোবিন্দকে হৃদয়ে রাখতে হয়, বাইরে নয়। লোককে দেখাতে নেই, বলতে নেই, সেটা হৃদয়েই রাখতে হয়, তাহলে বাড়বে। ঠিক সেরকম চেয়েছিল, কিন্তু ভগবান তা চায় না। কোথা থেকে যে লক্ষ লক্ষ নারী খবর পেল কে জানে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে, হরি হরি ধ্বনি কবে ভক্ত মন্ডল। এখন হরি হরি ধ্বনি কবে ভক্ত মন্ডল। ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে ভালো লাগছে আমাকে না, এই যে মাটি থেকে উঠলো ভালো লাগছে। রং চটে না, রং চটে না, একবারে ঝলমল ঝলমল করছে দুই ভাই। একবারে নব মালা, নির্মিত মালা, রজনীর মালা, অপূর্ব গৌরনীতায়। তবে সে বড় নয়, ছোট্ট বালকের মতো, যেন দেখলে মনে হয় হাসছে, কথা বল। আহা জড়াইয়ে নিল আজি গোয়ালা, জড়াইয়ে নিল আরে অঙ্গে তাহার পুলক হলো, আজি গোয়ালা জড়াইয়ে নিল। অঙ্গে তাহার পুলক হলো, আজি গোয়ালা জড়াইয়ে নিল। বলো রাধা মাধব কি। আচ্ছা, রাস্তায় সকলে হাঁটেন, হাঁটেন তো? আমি মনে করুন হরিনাম শুনে বাড়ি যাবেন তো, যাবেন কি না? যাওয়ার সময় দুটো কাগজ পড়ে আছে, একটা 500 টাকার নোট আর একটা কৃষ্ণের ছবি। কোনটা গুড়াবেন? এক কথায় বলা যায় যেটাই নম্বর দেওয়া আছে। আর বাঁশিওয়ালা তারই পাশে পড়ে আছে, সে জানে আমাকে নিবে। যেই হাত যাচ্ছে কৃষ্ণ, বাহ সুন্দর, আনন্দে আত্মহারা। তাহলে কি দুটোই কাগজ, দুটোই কাগজ। কোনটা নিবে? নাম্বারিওয়ালা। হ্যাঁ, ওইটাই লোক গুড়োবে আগে। কিন্তু মুরলীধারী, ওকে যদি নিতে পারত কেউ, তাহলে দুনিয়াটা পেত। কিন্তু আমরা তো বুঝি না, ওই কাগজের দাম বেশি, 500 টাকার দাম, সেটাকে গুড়িয়ে জড়িয়ে ধরি, কিন্তু কৃষ্ণকে নিই না। আজকে মাটি খুঁড়ে কি পেল? ভালো হলো না খারাপ হলো? বন্ধ করো।
নমস্কার। চোকাদম গ্রামবাসী, কালীপদ মাইতির কনিষ্ঠ পুত্র গোবিন্দ মাইতি শ্যামসুন্দর বাবুর গানে মুগ্ধ হইয়া 500 টাকা উপহার দিচ্ছেন। আশা করি ইনি সাধারণ গ্রহণ করিবেন। আপনারা হরিধ্বনি দিয়ে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। 500 টাকার কথা হচ্ছিল। হ্যাঁ, তাই যাই হোক, আমরা এগুলো তো প্রতিদিন পেয়ে পেয়ে না এসব সম্পর্কে জানা হয়ে গেছে। এই যে সেফটিন মানে না, লক্ষ্য রাখতে হয় সকলের হাত ঠিক থাকবে। স্টেজে উঠলেই হাত কাঁপবে। আর অনেকে মেরে দিয়েছে গো। মায়েরা যখন উঠে না, মায়েদের তো এমনি এরকম হয়, স্টেজে উঠলে আরো বেশি কাঁপে, এক গুঁজে দেয়। এই জন্য চেয়ে নি, যা দিবি দিয়ে দে না বাপ, না এখানে গান। যাই হোক, এটা পেলে ভালো লাগে। তবে এই ভালো লাগা মিটে গেছে। সেটা হলো এখন আর এ পুরস্কারে আনন্দ হয় না, আনন্দ হয় আপনারা শুনলে, আপনাদের মুখ দেখলে আনন্দ হয়। কারণ এটা রাস্তার পাথেও গাড়ি চড়লে খেতে বসলে শেষ হয়ে যাবে, কিন্তু যেদিন পারঘাটায় যাব গোবিন্দ বলবেন কি এনেছিস, সেটা এটা না, সেটা হচ্ছে নিতাই গৌর। ও সম্পদ, ও সম্পদ। হ্যাঁ, এই এতক্ষণ কীর্তনের সার কথা যেটা বোঝাতে গিয়ে এত কথা, এত দিক দিগন্ত ছুটিয়ে আনলাম আপনাদের। হ্যাঁ, মূল হচ্ছে গোয়ালা, আর বাকি সব তথ্য জোগাড় করে আপনাদের সহজ করে দেওয়ার জন্য এত নানা দিক থেকে টেনে আনলাম কথাগুলো। এখন যেটাই বলছিলাম, দুটোই কাগজ, দুটোই কাগজ, একটা 500 টাকার নোট, একটা কৃষ্ণের মূর্তি। স্বাভাবিক কারণে আমরা এটাকেই ভালোবাসি, এটা কুড়িয়ে নেব, কিন্তু কৃষ্ণের মূর্তিটা, ওই ছবিটা পড়েই থাকে। তবে ওর খরিদ্দার আছে, ওর লোক আলাদা, তারা 500 টাকার নোট গুড়ায় না, তারা আগে ওকে তুলে নেই তা না, কম হলেও আজও আছে, আছে বলেই ধর্ম আছে, আছে বলেই সূর্য উঠছে, আছে বলেই বাতাস বইছে, আছে বলেই মানুষ বেঁচে আছে। তারা আছে, সেই সাধুরা আছে যারা কাগজ দুটো কিন্তু ওই কাগজের গুরুত্ব দেয়। আমি এক এক বাড়িতে গিয়ে দেখেছি, আমাদের আগে আমাদের আশ্রম থেকে ক্যাসেট বিক্রি হতো, ক্যাসেটে কৃষ্ণের ছবি, আমার ছবি দেওয়া হতো। এক এক বাড়িতে আজও আছে, ক্যাসেটের প্যাকেট কেটে মন্দিরে পুজো করছে ছবি। হ্যাঁ, আমারও ছবি রেখেছে। হ্যাঁ, তারা পুজো করে, চোখের জল দেয়। মন্দিরে প্রণাম করতে গিয়ে অবাক হয়ে গেলাম, দেখুন ও কাগজ। ধূপের প্যাকেটে হ্যাঁ গৌর গোবিন্দের ছবি দেখা যায়, সে অনেক সময় নোংরায় পড়ে থাকে, রাস্তায় পড়ে থাকে। আবার আপনারা ঘুরেন না, সব বাড়ি যান না, তাই জানেন না, কোন কোন বাড়িতে মন্দিরে ঠাঁই পেয়েছে, সেই ছবিকে মন্দিরে রেখে চোখের জল দিয়ে পুজো করে। ভগবান হ্যাঁ কোন ধাতু দিয়ে বিগ্রহ তৈরি, সোনা দিয়ে, রূপা দিয়ে, অষ্ট ধাতু দিয়ে, এটা কথা না, চোখের জল। মানুষের ভক্তিতে কাগজ চিন্ময় হয়ে যায়, মুরলীধারী কৃষ্ণ প্রকাশ পায়, গোবিন্দ আমার প্রকট। আহা এসো দুটি ভাই গৌর নিতাই,
দ্বিজমণি দ্বিজরাজ হে। এইবারে এসো দুটি ভাই গৌর নিতাই দ্বিজমণি দ্বিজরাজ হে। আপনি আচরিয়া মনামা আপনি আচরি জীবেতে বিলায় মধুর কৃষ্ণ না। একবার এসো দুটি ভাই গৌর নিতাই দ্বিজমণি দ্বিজরাজ হে। আসবে ভক্তমণ্ডলী মায়েরা, গোপাল বিগ্রহ কিনতে পাওয়া যায়, রাধা মাধব গৌর নিতাই জগন্নাথ সবই কিনতে পাওয়া যায়, তবে কিনলে কেনা যায়, ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পাওয়া যায় চোখের জলে, সাধনায়, কীর্তনে আর প্রার্থনায়। একদিন আপনার বাড়িতে আসবেই। এলো কি করে? আহা এসো দুটি ভাই গৌর নিতাই দ্বিজমণি দ্বিজরাজ। নেচে নেচে এসো প্রভু সোনার অঙ্গ দুলাই রে, নেচে নেচে এসো প্রভু ওই সোনার অঙ্গ দুলাই রে, নেচে নেচে দুটি বাবু উতলি রে প্রভু, নেচে নেচে এসো প্রভু ওই ভাবে গৌরমা নেচে, একবারে নেচে নেচে এসো প্রভু। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি। কিছু মনে করবেন না, আপনাদেরকে আমি উৎসবে সবাইকে একদিন ডাকবো, আজকে কিছু প্রসাদ দিতে পারছি না। আজ আমি নিতাই গৌরকে পেয়ে খুব খুশি। আপনারা উলুধ্বনি করেছেন, হরিধ্বনি করেছেন, আমার বাড়িতে পৌঁছে দিয়েছেন, ভালো লাগলো। বাড়িটা কি দিয়ে তৈরি? তাল পাতা দিয়ে। দেখুন কি আনন্দ, প্রেম সিন্ধু তলিয়ে গেল। দেবতা যে আনন্দ পায় না, তাল পাতার ঘরে আজ সেই আনন্দ। কে? আনন্দময় যার নাম, তিনি ভগবান, তিনি এসে গেলেন ভাঙা ঘরে। বৈষ্ণবের কুড়ে ঘর কৃষ্ণেরই আলয়, বৈষ্ণবের কুড়ে ঘর কৃষ্ণেরই আলয়। বলো রাধা মাধব কি। আপনারা এই দুটো প্রমাণ দেখবে, যার অনেক টাকা পয়সা আছে, ধনী মানি এ জগতে আছে, আপনারা আশেপাশে দেখবেন, তাদেরকে জিজ্ঞাসা করুন, দাদা কেমন আছেন? ভালো আছে? আর বলো না, টেনশানে টেনশানে দিন কাটছে। না না, বড় ছেলে চাকরি পেয়েছিল মাস্টারি, ঘুষ দিয়ে করেছিল, কেটে দিয়েছে, টেনশনে ঘুমোতে পারি না। বৌমা তার আবার রেজাল্ট ভালো নাই, তাই ঘুরে ঘুরে পায়ের চামড়া মিটে এলেও চাকরি দিতে পারি নাই, টেনশনে আমি ট্যাবলেট খেয়ে ঘুমাই। ভাবুন কি চলছে। আর একজন গরিব কৃষ্ণ ভক্তকে বলুন, তার ভাঙা বাড়ি, ছেঁড়া কাপড়, এক বেলা খায়, তাকে জিজ্ঞাসা করুন কেমন আছে, সে দেখবেন এখন গাল ভরা হাসি দিয়ে বলবে, ঠাকুরের কৃপায় আমার কোনো অসুবিধা নেই। একদম মিলিয়ে নেবেন। আশেপাশে যদি বৈষ্ণব ঠাকুরটা থাকে, দেখবেন তার হাসিও লুকোয় না, ফুরোয় না। যখনই বলবেন কেমন আছে, আরে কোনো চিন্তা নেই, গোবিন্দের কৃপায়, জয় নিতাই। আর বিষয়ী লোককে বলুন কেমন আছে, আর বলো না, ছেলেগুলো যে এরকম হবে আগে জানি না। বড় ছেলে বাবা বলে না, বড় বৌমা রান্না করলে খেতে দেয় না, মেজ বৌমা ঘর ছেড়ে দিয়ে ফ্ল্যাটে ফ্ল্যাট হয়ে পড়ে আছে,
ছোট ছেলে তো চলেই গেছে, বোম্বে বলে গেছে আর আসবেনি। কি শান্তিতে আছে। আর কৃষ্ণ ভক্তের ঘরের ছেলেকে কৃষ্ণ ভক্ত বলে দিয়েছে, আমেরিকা যাওয়ার লাগে না পয়সার জন্য, বোম্বে যাওয়ার লাগে না, চাষ কর, যে দুমুটো পাবি গোবিন্দকে দিয়ে প্রসাদ পা। আর নিতাই বল, গৌর বল, শান্তি, ওং শান্তি। শান্তি কি আর গাছে ফলে রে, শান্তিতে থাকার রাস্তায় চলতে গো। অশান্তি তো আমরাই করি, ভাবি পয়সা থাকলে মানুষ বাঁচে। যদি তাই হতো ধনী কি আর মরত? পয়সায় যদি মানুষ বাঁচত ধনী কি আর মরে যেত? ডাক্তার, কবিরাজ, উকিল, ব্যারিস্টার, বিজ্ঞানী সকলেই মরে যাচ্ছে, বাঁচবে কে? বাঁচে সেই, বাঁচা তাকে বলে যাকে দেখলে অন্যজন বাঁচে। যে মৃত্যুকেই জয় করে নিয়েছে সেই তো বাঁচতে পারে। না না বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা করি না। ওই নামি মরদ, হ্যাঁ নামি মরদকে, নামি মরদ, হ্যাঁ নামি মরগে, নামি সে আমার প্রাণের প্রাণ। না বলো নাই আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা। এটা করার লাগে না, কেমন? এটা করার লাগে না, হরিনাম শুনলেই হবে, কেমন? সবাই আর একটু গাইবো না বন্ধ করবো? আপনারা যেমন এমন প্রস্তুত হয়ে এসেছেন, চলতা হে চলেগা, ঠিক আছে, না বললেও 5 মিনিট তো হবেই। হ্যাঁ, তাই যাই হোক, মাঝে মধ্যে দিচ্ছে না, ব্যাটারির চার্জ বেড়ে যাচ্ছে না, কখনোই না, এটা না। আমি আগেই বলেছি, এটাই হলো বাস্তব। আপনাদের শোনার ইচ্ছা, এই উদ্যম দেখলে হৃদয় বেড়ে যায়। কেমন? এখন হরি কথা বলতে বলতে এমন দিন এসেছে, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা বললে শেষ হতে যায় না, কেমন? তাই যাই হোক, সেটি আপনাদের কৃপায় এই যেন হতে হতে চলে যায়, কেন প্রাণ ভরে যেন আপনাদের শোনাতে পারি। শুনে নেন, নিতাই গৌরকে মাটির তলা থেকে পেয়ে সে কি আনন্দ। তবে একটা জিনিস পেল, আর একটা জিনিস হাইরে গেল। কি বলুন তো? ওই যে বাঘ নিয়ে এতদিন ব্যবসা করত, সে বাঘ বেঁকে গেল, সে আর বাইরে যাওয়ার কোনো ইচ্ছাও নাই, সময়ও নাই। আহাই উঠিতে গৌর, বসিতে গৌর, গৌর নয়ান তার গৌর রেতে না না নাই, উঠিতে গৌর, বসিতে গৌর, গৌর নয়ান
গৌর মদনে গৌর গৌর গলার হারা গৌর গলার হারা জীবনে গৌর মদনে গৌর গৌর গলার হারা গৌর গলার হারা শয়নে গৌর স্বপনে গৌর গৌর আনুতারা আমার জীবনে গৌর মদনে গৌর গৌর গলার হারা গৌর গলার হারা গৌর ছাড়া পানে বাঁচে না আমার গৌর ছাড়া প্রাণে বাঁচে না হা কোথায় গৌর কোথায় নিতা গৌর ছাড়া প্রাণে বা ওগোয়ে ছো দুটি ভাই নদী আর নিমাই গৌর ছাড়া তোমরা হরি বলবে বলাইবে কাঁদি বেজার কাঁদাইবে গৌর ছাড়া প্রাণে কাঁদি বেজার গৌর ছাড়া প্রাণে বাঁচে না বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি এখন আর বাঘ নিয়ে ব্যবসা বন্ধ হয়ে গেছে গৌর ছাড়া আর কিছুই বোঝে না ফুল তুলে আনতে হবে মালা গাঁথতে হবে রান্না করতে হবে যেটুকু পুঁজি ছিল জয় নিতাই এই জন্য ভক্তরা বলে ভগবান কি বলে দিয়েছে যে করে আমার আশ তারপরে এটা কি এর পরেও আপনারা বসে থাকবেন হরিনাম শুনবেন ভগবানের দিকে ঝুঁক দিয়েছেন তো মরেছেন সর্বনাশ করে ছেড়ে দেবেন হ্যাঁ গোয়াল ঘরে গরু মরে যাবে বরজ থাকলে জয়নি তাই উঠে যাবে আর ধান থাকবে সকলের ঠিক থাকবে তোমার ধানে বজ্রপাত শিলাবৃষ্টি হয়ে যাবে এরপরেও গোবিন্দ সেবা করবে হ্যাঁ ভক্ত বলে দিয়েছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ ভগবান বলে তারপরেও যদি না ছাড়ে আমার পাশ বা আমার আশ আমি হই তার দাসের টিকে থাকতে হবে তবে তো হ্যাঁ বলি একটা ঘটনা একটা বাস্তব ঘটনা সাগর দ্বীপে গান গাইতে গিয়ে ওদের ওদিকে আলাদা ব্যাপার শ্রোতাদের জন্য কোনো চট বা কিছু দেবে না ও নারকেল পাতা দিয়ে দেবে আর পারেন তো বাড়ির থেকে ঝেঁদলা মাদুর তালাই এসব নিজেরা আনতে হবে নিজের কমিটিকে বসাতে কমিটির থেকে কিছু দেবে তাই কীর্তন গাইছি এবারে বিরাট ভরে গেছে আসর ভালো লাগছে খুব গাইছি এই কথাটা যখন বলেছি যে ভগবান বলছেন যে করে আমার আশ আমি করি তার বলা মাত্র এক ঠাকুমা জনা 12 লোক নিয়ে এসেছিল নাতি নাতনি বৌমা টৌমা করে 3খানা মাদুর সে ঠাকুমা উঠে পড়ে বলে মাদুর তোর চল ঘরে পান্তা ভাত খেয়ে ঘুমাবো আমি বললাম ঠাকুমা 3খানা মাদুর তুলে নিলেন এতগুলো লোক নিয়ে নিলেন সামনে একটা টাক পড়ে গেল যেন ধোসা লাগার মতো ফাঁকা হয়ে গেল তাও কি হলো কি আপনি উঠে বললেন কেন আর তো একটু বাকি আছে তাহলে থাক তোমার কীর্তন মাথায় থাক কেন আমার অপরাধ কি বলে তুমি কি গান গাইলে আরেকবার বলো আমি বলি যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ ভগবানের নাম শুনবো নিজের বাড়ির মাদুর এনে আবার ভগবান যদি সর্বনাশ করে রইল তোমার ঠাকুর তাই চলো পঞ্চুরমা সমাদুর নিয়ে উঠো আমি বললাম ঠাকুমা এর পরে ভগবান কি বলছে সেটা শুনুন তারপরে মাদুর তুলবে বল কি আমি বললাম তারপরে ভগবান বলেছেন যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসের অনুদাস সে বলে আপনি মানলে পাবেন না
বলে অত ধৈর্য কথা, সব যদি কেড়ে নেবে, মেরে দেবে, আমি কি নিয়ে থাকবো? ও দরকার নাই, মাদুর নিয়ে চল। অনেক দিক দিয়ে বোঝালাম সে ঠাকুমা, সেই যে মাদুর তুলে নিল, পালিয়ে গেল। তা যাক, এ কথা শোনার পরে আপনারা যে মাদুর গুড়াননি সেই ভালো। হ্যাঁ, আর তারই পরে দেখি সেখানে কীর্তন শেষ হয়ে গেল, জানেন তো, একটা খুঁটির কাছে এক মা বসে আছে, যায়নি, বাড়ি যায়নি। আমি বললাম, মা কীর্তন শেষ? ও, তা তোমার কীর্তন কিন্তু ভালো হয়েছে, তোমার কীর্তন আমার খুব ভালো লেগেছে। আমি তো আপনাকে 3 ঘন্টা লক্ষ্য রেখেছি, আপনি তো ঘুমোচ্ছিলেন। না, আমি ঘুমিয়েছি এটা ঠিক, কিন্তু তোমার কীর্তন ভালো লেগেছে। আমি ঘুমোলেন, অথচ কীর্তন কি করে ভালো লাগলো আপনি তো শুনেননি। বলে সত্যি কথাটা তোমাকে বলি, প্রতিদিন 2টো করে ট্যাবলেট খেলে তবে ঘুম আসে, আর আজকে বিনা ট্যাবলেটে আমি ঘুমিয়ে গেলাম, কীর্তন ভালো হয়নি। আমিও তাজ্জব বেনে গেছি, কথাটা তো খারাপ নয়। কীর্তনে যদি কিছু না থাকলো, বিনা ট্যাবলেটে ঘুমালো কি করে? এই জন্য অনেককেই বলি, খুঁটি ধরবেন না, ও সকলে চলে যাবে, আপনি খুঁটির সঙ্গে সেট হয়ে যাবে। তাহলে গুরুদেবকে বললাম, গুরুদেব সে ট্যাবলেট খেয়ে ঘুমায়, আমার হরিনামে ঘুমিয়ে গেল, এটাও কি মঙ্গল? গুরুদেব বললে, অন্য কোথাও না, হরিনামে ঘুমিয়েছে মানে ধ্যান করছে। আর যদি কেউ শুয়ে পড়ে তাহলে সে প্রণাম করছে। আমি সেদিন থেকে কেউ ঘুমিয়ে গেলে আর আমি ডাকিনি। আগে খোঁচা টোঁচা দিতাম, হায় ঝুঁকে পড়ছে, ঝুঁকে, এখন আর বলি। আমি বলবো, সে যদি ঝুঁকে, আমি বরং বলে দিই একটু জায়গা দিয়ে দাও, শুয়ে পড়ো। রাধে রাধে গোবিন্দ, গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ, গোবিন্দ রাধে, গোপাল রাধে, গোবিন্দ রাধে, গোপাল রাধে, গোবিন্দ রাধে, গোপাল রাধে, গোবিন্দ রাধে, গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ, গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ, গোবিন্দ রাধে, বল গোবিন্দ রাধে। গোবিন্দ রাধে। আচ্ছা, আপনারা কি একটু বলবেন এই সোজা গানটা একটু বলবেন? শুনছেন, এ তো আছেই, বললে আরো লাভ। বলবে রাধে, না আগে তালটা দেন দেখি। রাধে রাধে গোবিন্দ, গোবিন্দ রাধে, এই আমাদের দলে একটা হিজড়া আছে। একে কেন হিজড়া বলি জানেন তো? 2 রকমের কণ্ঠ বের করে, কখনো মেয়ে হয়ে যায়, কখনো ছেলে হয়ে যায়। এটা তারা মাইক নেয়নি, গানটা শোনা যায়, লাগান তো একসঙ্গে। রাধে রাধে, রাধে রাধে গোবিন্দ, গোবিন্দ রাধে, ওই হিজড়া। গোবিন্দ রাধে, গোপাল রাধে, গোবিন্দ রাধে, গোপাল রাধে, গোবিন্দ রাধে, গোপাল রাধে, গোবিন্দ রাধে, গোপাল রাধে, রাধে গোবিন্দ, গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ,
আমি করি তার সর্বনাশ। গোয়ালার সংসার চলছিল দধি বিক্রয় করে, গৌর নিতাইকে পেয়ে ব্যবসা উঠল ডগে। সঞ্চিত যেটুকু ছিল নিতাই গৌরের সেবায় শেষ হয়ে গেল। নিতাই একদিন বলছে, এই দেখুন অবস্থা, এ গৌর, ও গোসাই। বলে কি হলো দাদা? বলে নিতাই। হ্যাঁ কি হলো? নিতাই বলে নিমাই রে, এবার অন্য জায়গা খোঁজ। কেন? বলে সব শেষ হয়ে গেল, এ তো খাওয়ায় ঢিলেমি হচ্ছে, আর ভালো ভালো খাবার দিচ্ছে না, মাখনও আর পড়ে না, রুটি দিলে ঘিও দেয় না, এমনি দেয়। আবার শাক ভাজা দেয়, বনের শাক, কিনতে পারে না, বন্য শাক। এ আর কতদিন চলবে? আমার আর ভালো লাগে না গৌর, আমি কিন্তু অন্য জায়গায় চলে যাব। গৌর একটু দয়াময়, সে বলছে নিতাই, আমাদেরই জন্য তো ব্যবসা বন্ধ করেছে না, একটু যা দিচ্ছে তাই খা না। নিতাই বলে তুমি বলছো দুদিন দেখবো, তা নাহলে অন্য জায়গা দেখ। এদিকে সেই গোয়ালা একবারে প্রাণ দিয়ে সেবা করছে। ঘর একদিকে ভেঙে ঝুঁকে গেছে, দরজা বসে গেছে, ভাঙা দরজা, আর নিতাই গৌরের সেবা চলছে অপূর্বভাবে। কিন্তু আজকে শাক ভাজাতে নুন দিল না, শাক রান্না করেছে, নুন দেয় না। ভোগ লাগাতে গেল, ভোগ লাগাতে গেতেই নিতাই বলছে ভালো লাগে না, খাবো না। গোয়ালা বলে নিতাই, আমার যে আর কিছু নেই, আর যে আমার কিছু নেই, এইটুকু খাও, আবার আমি জোগাড় করবো, আমি জোগাড় করবো। ভজ মোর গৌরাঙ্গ চরণ, ভজ মোর গৌরাঙ্গ চরণ, না ভজিয়া মইনু দুঃখে ডুবি গৃহ বিষকূপে, দগ্ধ হইল এ পাঁচ পোড়া, ভজ মোর গৌরাঙ্গ চরণ, ভজ রে ভজ রে, ভজ মোর গৌরাঙ্গ চরণ। সংসার বিষানলে আমার অহরিনিশি গিয়া জলে, সংসার বিষানলে আমার দিবানিশি গিয়া জলে, দেহ সদা হয় অচেতন, ভজ মোর গৌরাঙ্গ চরণ। রিপু বসিন্দ্রিজ হইলা কোরা পদ পাশ দিল, রিপু বসিন্দ্রিজ হইল কোরা পদ পাশ দিল, বিমুখ হইল হেন ধন হেন, ভজ মোর গৌরাঙ্গ চরণ, গৌরাঙ্গ চরণ, ভজ মোর গৌরাঙ্গ চরণ। আপনারা দেখে থাকবেন বর্ষাকালে বিদ্যুৎ, যাকে সৌদামিনী বলা হয়, বিদ্যুৎ দেখবেন আকাশের গায়ে ঝিলিক মেরে তক্ষুনি হারিয়ে যায়।
তবে ভারী সুন্দর দেখতে। কবিরা ভারী চমৎকারভাবে বর্ণনা করেছেন বিদ্যুৎ বর্ণনা, রাধারানীর অঙ্গের বর্ণ বিদ্যুৎ বর্ণনা কেমন। তা সেই বিদ্যুৎ যেমন আকাশের গায়ে দেখা দেয়, আবার নিমিষের মধ্যে হারিয়ে যায়, আসে আরে যায়, তেমনি মানব জীবনে বহুদিন থেকে খেটে সাধন করে কোনো একটা জন্মে বিজলির মতো, বিদ্যুতের মতো, সৌদামিনীর মতো একবার ঝিলিক মেরে গোবিন্দ লুকিয়ে যায়। তাকে পেয়ে হারাতে হয় বলেই অনাদিকাল থেকে মানুষ কৃষ্ণ নামে কাঁদে। দেখে এমন একজন নরনারী নাই পৃথিবীতে সে কাঁদে না, ও কান্নায় দুঃখ ভরা। কৃষ্ণ বলে যারা কাঁদে, এই যে আনন্দে ওপা, আনন্দের পারা, এই যারা কাঁদে তারা বোঝে কৃষ্ণ নামে কি আছে। কেঁদে কেঁদে সর্বহারা, আত্মীয় ছেড়ে দিয়েছে, প্রতিবেশী ছেড়ে দিয়েছে, সব হারিয়েছে, তবু গোবিন্দ হরি নাম ছাড়ে। কি আছে এই মধুর নামে? আজও তাই দেখুন আপনারা কিভাবে বুধ হয়ে কৃষ্ণ নামে মাতোয়ারা। এটা কীর্তনিয়ার জাদু নয়, এটা আমার গোবিন্দের নামের মহিমা। যে একবার বসবে সে আর উঠতে পারবে না, বসে যাবে, বসে বসে এসে যাবে। হ্যাঁ, গোবিন্দ হৃদয়ে এসে যায়, তাই এত আনন্দে মানুষ কাঁদে। হরি বল, হরি হরি পুরীধামে এক সাধু গেছে, তার নাম অনন্ত দাস বাবাজি। অনন্ত দাস বাবাজি গৌরাঙ্গ মহাপ্রভু চরণে গিয়ে কাঁদছেন গম্ভীরা। তাকে গভীর রাত্রে ওখানে যদি কারো গিয়ে থাকেন বা যাবেন কখনো, সকালে নয়, দুপুরে নয়, সন্ধ্যায় নয়, যদি পারেন ওখানে থাকবেন, গভীর রাত্রে উঠবেন। হ্যাঁ, 1:30, 2, 2:30টার সময় উঠবেন। গম্ভীরায় যেখানে নিত্য নাম চলছে, যেখানে মহাপ্রভুর ছেঁড়া কাঁথা, হ্যাঁ আজও আছে। মহাপ্রভু যেটা গায়ে দিয়েছিলেন সেই কাঁথা আজও আছে। মহাপ্রভু যে কমণ্ডলু ব্যবহার করেছিলেন সেটা আছে। খড়ম, মহাপ্রভুর ব্যবহৃত খড়ম আজও আছে। ওইখানে দেখবেন, আপনি যখন রাত 2টোর সময় উঠে গিয়ে দেখবেন সেখানে জায়গা পাবেন না, অনেক লোক আগের থেকে উঠে বসে আছে, জপ করছে, ধ্যান করছে। তার যদি পায়ের শব্দটা পাওয়া যায়, যদি তার মধুর নাম, মহাপ্রভু এই ঘরটায় বসে সারা রাত্রি সারাদিন কৃষ্ণ নাম করতে, চোখের জল, সে কান্না, সে নাম আজও অনেক ভক্ত শুনতে পায়। যার জন্য ওই গভীর রাত্রে মানুষ ওই জায়গায় গিয়ে বসে থাকে নাম শোনার জন্য, প্রভুকে দেখার জন্য। তো সেখানে গিয়ে এক ভক্ত কাঁদলেন, আমি নিতাই গৌরীর সেবা চাই, প্রভু আমার কি হবে না? রাত্রি 2:30টার সময় তাকে দৈববাণী হয়ে বললেন, পাবি, যা শিউড়িতে চলে যা, বীরভূমে, সেখানে আমি নিতাই গৌর রূপে গোয়ালার বাড়িতে আছি, যা। দেখো এখানে গোয়ালা কাঁদছে, সেবা দিচ্ছে, নিঃস্ব হয়ে গেল, ব্যবসা বন্ধ হয়ে গেল, জীবন শেষ হতে যাচ্ছে, কিন্তু গৌর নিতাই ঠিক করে আবার তাকে ডাকছে। ওই যে বিদ্যুৎ যেমন আকাশের গায়ে বেশিক্ষণ থাকে না, ঝিলিক মেরে চলে যায়, গোবিন্দও তেমনি আসে, লুকিয়ে যায়। অনন্ত দাস বাবাজি পুরী ধাম থেকে ছুটতে ছুটতে এসে গেলেন শিউড়িতে। গোড়া দ্বিজ নটরাজে
বন্ধ হৃদয় মাঝে গোরাতি জনট রাজে বন্ধ হৃদয় মাঝে কি করিবে সংসার সম কি করিবে সংসার সম গোরাতি জনট রাজে বন্ধ হৃদয় মাঝে কি করিবে সংসার সম কি করিবে সংসার সম চাখিতে দেন প্রেম ধন ভজ মোর গৌরাঙ্গ চরণ ভজ তাই গৌর হরিব আরে ভজ মোর গৌরাঙ্গ চরণ আনা ভজি যামইন দুঃখে ডুবি গৃহ বিষয় দুঃখে ভজ মোর গৌরাঙ্গ চরণ ওই ভজ মোর গৌরাঙ্গ চরণ ভজ মোর ভজ মোর ভজ মোর ভজ মোর গৌরাঙ্গ হরিব ভজ বাইরে কে দাঁড়িয়ে ভক্তমন্ডলী মায়েরা ওই গোয়ালা মানে দুপুরবেলা ভোগ আরতি করছে মধ্যাহ্ন ভোগ হ্যাঁ আরতি করছে আর ওদিকে দরজার পিছনে সেই যে পুরীধাম থেকে অনন্ত দাস বাবাজি গৌরনিতাইয়ের কথা শুনেছেন দৈববাণী হয়ে তিনি ছুটে চলে এসেছেন খুঁজে খুঁজে পেয়ে গেছে পেয়ে গিয়ে দেখি সেই ভাঙা ঘরে সেই অপূর্ব মূর্তি গৌরনিতাই এখন আরতি করছে তো এর ঝাঁঝ বাজাবারও কেউ নেই শাঁখ বাজিয়ে বিয়ে করে না গোয়ালা কেউ নাই বেশ নির্জনে নিতাই গৌরের আরতি করছে হঠাৎ দেখে নিতাই খালি গোয়ালার কাঁধের উপর দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু বলে নিতাই আরতি হচ্ছে তুমি ঘাড় তুলছো কেন বলে আর একজন এসে গেছে বলে কি করে এলো বলে আরে পুরী ধামে গৌরাঙ্গ পাঠিয়ে দিয়েছে জগন্নাথ আমি তোকে বলেছিলাম না যে এখানে আর খাবার দাবার দিচ্ছে না ভালো করে খেতে দিচ্ছে না ঘি মাখন দিচ্ছে না এবার অন্য জায়গায় যাবো লোক এসে গেছে এই জন্য নিতাই কি করছে আর গোয়ালাও সেরকম সেও ঘাড় খেঁচে আরতি করছে যাতে না দেখতে পায় নিতাই বাইরের লোককে দেখতে নেই আর তোমাকে বলি হারি আসার আর সময় নাই ভাঙা দরজার ভেতর দিয়ে দেখছো কেন আরতি দেখতে নেই বাইরে থাকো অনন্ত দাস বাবাজি বলে আহা কি রূপের মাধুরী কি অপূর্ব দেখতে এখান ছেড়ে আমি আর যাচ্ছি না হ্যাঁ আরতি কোন রকমে শেষ করে ভাঙা দরজাটা টেনে কাকে চাই এখানে কাকে চাই কি দরকার এখানে ঢুকে গেছো অনন্ত দাস বাবাজি বলে এটাই কি গোয়ালার বাড়ি এ তো ঠিকানা ধরে এসেছে তা কি হয়েছে আমি পুরীধাম থেকে আসছি আর ইনি কি সেই নিতাই গৌর যা আপনি মাটির তলা থেকে পেয়েছেন
ওরে বাবা, এ তো সব একবারে মানে ঠিকুঞ্জি ধরে এসেছে। তা আপনি জানলেন কি করে মাটির তলা থেকে পেয়েছে? বলে ও গুড় থাকলে কি পিঁপড়েকে খবর দিতে হয়। যারা গৌর নিতাইয়ের ভজন করে তাদেরকে কি ঠিকানা বলতে হয়? ও ঠিক গন্ধ পেয়ে চলে এসে বলে যা হয়ে গেছে, দেখা ঠিকানা পাওয়া গেছে। বলে হ্যাঁ, এবার চলে এ বাড়িতে আশ্রয় কারোরই হবে না, চলে যান। তখন অনন্ত দাস বাবাজি বলে বাবা এই দুপুরবেলায় চলে যাবো, একটু প্রসাদ হবে না? ঠিক আছে ঠিক আছে, প্রসাদ পাবে আর চলে যাবে, এখানে কোনো থাকার ব্যবস্থা নেই। ঠিক আছে বসো বসে বলো। এখন সেই বাবাজিকে আসন করে প্রসাদ দিয়ে দিয়েছে। প্রসাদ দেওয়ার পরে প্রসাদ পাওয়া হয়ে গেল। পাওয়ার পরে এইবার অনন্ত দাস বাবাজির হাতে জল দিল, মুখশুদ্ধি দিল, দিয়ে বলে চলো ওইদিকে চলো, আর এখানে দাঁড়াবেন না, চলে যান। যাবার বেলা একবার ওই ভাঙা দরজা দিয়ে, আর যেই দেখেছে অমনি নিতাই চাঁদ বলছে যেও না 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 যেও না, আমি তোমার সঙ্গে যাব, যেও না যেও না আমি তোমার সঙ্গে যাব, যেও না যেও না, আমরা দু ভাই সঙ্গে যাব, যেও না যেও না আমরা তোমার সঙ্গে যাব, যেও না যেও না, যেও না যেও না যেও না যেও না, ওহে গোয়ালা তুমি যেও না যেও না, ওহে গোয়ালা তুমি যেও না যেও না, বলে ওহে বাবাজি তুমি যেও না যেও না। ওহে বাবাজি তুমি যেও না যেও না। আরে বাবা এখন ঠেলে ঠেলে পাঠিয়ে দিচ্ছ কেন? মানুষকে কি তাড়িয়ে দেয়? গোয়ালা বলে ও সব রাখো খবর, আমার বাড়িতে কোনো জায়গা হবে না, তুমি যাও, তোমার যা চোখের দৃষ্টি আমার তো গা জ্বলে যায়। মানে অনেক রকমের চোখ থাকে। আপনাদের কারো বিয়ে হয়েছে? হয়নি? হয়নি? দেখেন না, এই যে এখন ক্যামেরাম্যান সব হয়েছে না, আগে এরকম ছিল না, ক্যামেরাও ছিল না, ছবি উঠতো না। এখনকার ক্যামেরা, এখানে অনেক ক্যামেরা আছে, আবার তারা কিছু ভাবে বাকি, এরা তারা না, এরা তারা না। এখন বিয়ে হয়, এই যে একটা কি দৃষ্টি হয়, যে বিয়ে হয়নি নাকি? হ্যাঁ, বিয়ে করে বসে আছে। তা যাই হোক, বিয়ে হওয়ার সময় যে কাপড় ঢেকে দেয় না, এটাকে কি দৃষ্টি বলে? শুভ দৃষ্টি। কে কাকে দেখবে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার মাঝে দুটো ভম্বুল ঢুকে যায়। কে বলুন তো? নাপিত ঢুকে গিয়ে বলে দেখো। আরে সে তারা কাকে দেখবে? ওকে নাকি? বলে ভালো করে দেখো। সেও ঢুকে আছে, ক্যামেরা তার ভিতরে ঢুকে দিয়ে বলে আমার দিকে দেখো। এ ছেলে মেয়েরা সংসার করবে, শুভ দৃষ্টি। নাপিত বলে আমার দিকে দেখো, ক্যামেরাম্যান বলে আমার। কি আর দেখবেন আরো কিছু কিছু দৃশ্য বিয়ে বাড়িতে এখন আপনারা যান তো দেখবেন। হ্যাঁ, আরে এ কি বিয়ে করেনি না? মালাটা খুল না, এ জানে আবার বিয়ে হয়ে যাবে। আরে আমি তো দাঁড় খাবে তো হবে কেন? তা এরকম করে মালা দিতে যাচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময়, সেই সময়ও ক্যামেরাম্যান বলছে আমার দিকে তাকান। হয়নি? আপনার দেখেন, তাহলে কি দৃষ্টি হলো? কুদৃষ্টি। ওই অ্যালবাম না বেরোতে বেরোতে ডিভোর্স পেপার রেডি হচ্ছে কিনা মিলিয়ে দেখেন। আর আগে ক্যামেরাও ছিল না, কিচ্ছু ছিল না, সাদা মাথায় এখনো সিঁদুর মাখছে মায়েরা। হ্যাঁ, আর এসব এখন কে শুভ দৃষ্টির সময় ক্যামেরা ঢুকে যায়। হ্যাঁ, সে বলে আমার দিকে। আরে বর বউয়ের দিকে তাকাবে, বউ বরের দিকে, এই প্রথম দৃষ্টি হবে, এই দৃষ্টি সারা জীবন থাকবে। তার ভিতরে নাপিত ঢুকে আমাকে দেখো। কি সর্বনাশের বিয়ে রে! হ্যাঁ, এখন কি আর বলবো, সেই অনন্ত দাস বাবাজি
সে তো গৌর নিতাইকে দেখে আর যেতে ইচ্ছে নাই। গঙ্গার তীরে গিয়ে একটা কুটির বেঁধে শুয়ে আছে। এমন সময় গভীর রাত্রে গৌর নিতাই দু ভাই গিয়ে তার চুল টানছে, বাবাজির চুল টানছে, খুচ করে টেনে দিয়েছে। বাবাজির ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে, দেখো গৌর নিতাই দাঁড়ায়ে আছে, গৌর নিতাই দাঁড়ায়ে আছে, সোনার অঙ্গ সোনার বদন, গৌর নিতাই দাঁড়ায়ে যাচ্ছে, সোনার অঙ্গ সোনার বদন, আমার দয়ার সাগর গৌর নিতাই, গৌর নিতাই দাঁড়ায়ে যাচ্ছে, আমার দয়াল সাগর গৌর নিতাই, গৌর নিতাই দাঁড়ায়ে আছে। অপূর্ব ভঙ্গিমাতে, আহাই অপূর্ব ভঙ্গিমাতে। কে? আমরা দু ভাই, তোমার মনে নাই? সে যে গোয়ালার বাড়িতে আমরা দু ভাই থাকি। হ্যাঁ, তা প্রভু এখানে কেন? আমরা ঘুমাতে পারি না, তুমি ঘুমাচ্ছ, ঘুমাও। ঘুমোতে পারো না কেন? কি করে ঘুমাবো? পেটে তো কিছু নাই। গোয়ালা তো ব্যবসা বন্ধ করে দিয়েছে, কাজেও যায় না। কোনো কিসে কিসে খাওয়াবে? কিছু খেতে পাই না, পেটে খিদে লেগেছে, আর তুমি খেয়ে ঘুমাচ্ছ। অনন্ত দাস বাবাজি কেঁদে বললেন, প্রভু ওর যে প্রাণের প্রাণ তোমরা, তাহলে আমি কি করব? তুমি আমাদের নিয়ে চলে এসো। আমরা গোয়ালার কাছে অনেক দিন থাকলাম, এবার তোমার কাছে সেবা নিতে চাই, তুমি আনবে না? সেটা তো চাই, আমি তো চাই বলেই ছুটে এসেছি, কিন্তু গোয়ালা যে খুব ভালোবাসে তোমাদের, আমি কি করে তার প্রাণকে কেড়ে নেব? তুমি সকালে স্নান করে চলে এসো, আমরা গোয়ালাকে বলে রাখবো। লীলামায়ের কি লীলা দেখো, যে গৌর নিতাইয়ের জন্য সর্বস্ব ত্যাগ করে সেবা করছে, আমার গোবিন্দ তাকে কাঁদাবেন ঠিক করেছে। তবে ভাববেন না এ কান্না সেই কান্না নয়, এই কান্না অর্থ হারিয়ে যাওয়ার কান্না নয়, ছেলে হারিয়ে যাওয়ার কান্না নয়, এ হচ্ছে প্রেমের কান্না। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারে গোড়া নাচি যাবে, জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, সোনার অঙ্গ ধুলা তেলুটাই রে। প্রভাত সময়কালে একে গোড়ার নবীন বেশ মুড়াইয়া সকলকে সোনার অঙ্গ ধুলাতে লুটাই রে। জাগনি গো সচি মাতা গবুরাইলা প্রেমে দাতা, ঘটে ঘটে ঘটি নামবিলা, ঘটে ঘটে ঘটি নামবিলা। রাত্রিবেলা গৌর নিতাই গোয়ালাকে জানিয়ে দিয়েছে, কালকে এক বাবাজি আসবে, তুমি আমাদেরকে তার হাতে তুলে দেবে। সারা রাত্রি গোয়ালা ঘুমায় না, শুধু কেঁদেছে। সকালবেলা দেখলো গান গাইতে গাইতে সেই বাবাজি এসেছে। এসো হে সতীন, সতীন বললেন। সতীন, সতীন জানেন তো, বড় কষ্টের কথা। এসো হে সতীন, কাজটা ভালো করলে।
দেখবে তোমাকেও কাঁদতে হবে। আর যেমন আমি কাঁদছি তুমিও জীবনে কত কেঁদে তবে পেলাম, আর তুমি এসে কেড়ে নিলে। যাও যাও, নিয়ে যাও, সাজিয়ে দিয়েছি। যাওয়ার বেলা নিতাই গৌর দুজনে গোয়ালাকে ধরে বললেন, গোয়ালা কেঁদো না, তুমি যেমন আমাদের চেয়েছিলে, আমরা তো এসেছি তোমার কাছে। আর ও যে অনেকদিন কাঁদছে, তাই ওর কাছে যাই, তুমি মাঝে মাঝে যাবে, ঠিক আছে ঠিক আছে। আর আমায় প্রবোধ দিতে হবে, আসলে আমারই ভুল হয়েছিল। ত্রেতা যুগে কৌশল্যা মা তোমাকে পেয়ে কি সুখী হয়েছে? কাঁদতে কাঁদতে 14 বছর কেটে গেল। মা যশোদা তোমাকে পেয়ে কবে সুখী হয়েছে? তাকেও তো কাঁদিয়ে মথুরায় চলে গেল। আরে কলিকালে সচি মা কি সুখী হয়েছে? তুমি তো তাকে ছেড়ে দিয়ে সন্ন্যাস নিয়ে। আমি জানি জানি তুমি শুধু কাঁদিয়ে যাও, তুমি সবাইকে কাঁদাও এভাবে। ও আর নূতন কিছু নয়, ও আর নূতন এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। গৌর নিতাই নিয়ে চলে গেল, গোয়ালা মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেল। কিন্তু এটাই তো লীলা, এই হাসা আর কাঁদা, পাওয়া আর হারানোই হচ্ছে জীবন। এর মধ্য দিয়েই মানুষ বেঁচে আছে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, অনন্ত দাস বাবাজিরও সুখ বেশি দিন ঘটল না। শিউড়ির রানীমা তিনি এলেন এই জমিদারির কাজে, ওই জায়গায় এলেন। কিন্তু একটা দুঃখের বিষয় জানবেন, অনেক বাড়ি আছে, অনেক মানুষ আছে, কোনো বৈষ্ণব কারো বাড়িতে সেবা পাবে, সব বাড়িতে সে ব্যবস্থা নাই। তো এই রানীমা নিরামিষ পান, প্রসাদ পান তার রাজবাড়িতে, কিন্তু তিনি এখানে প্রসাদ কোথায় পাবেন জিজ্ঞাসা করলেন। তো তখন সকলে বলে দিলেন, ওই গঙ্গার তীরে অনন্ত দাস বাবাজি অপূর্ব গৌরীনিতাই মূর্তি নিয়ে সেবা করেন, আর উনি প্রসাদ পান। তা যদি আপনি পান তাহলে ওখানে যান। এই রানীমা প্রথম চন্দ্রচূড়ামণি, হ্যাঁ, তো উনি এলেন, এসে গৌরীনিতাই দেখে হতবাক, যেন দুটি বাচ্চা, দুটি ছেলে হাত বাড়িয়ে ডাকছে, এসো মা, এসো মা। রানীমা তো দেখে তাজ্জব, এক পলকে চেয়ে আছে। গৌর, ওরে নিতাই, তোরা কি আমার কোলে একবার আসবি? ঠিক সেই সময় অনন্ত দাস বাবাজি হঠাৎ করে দরজা বন্ধ করে দিয়ে বললেন, এই যে মেয়ে, তোমার তো সাহস কম নয়,
আমার গৌর নিতাই, তুমি না বলে গৌর নিতাইয়ের চোখে চোখ দিয়ে দিয়েছো, আবার বলা চালু করে দিয়েছো চলো, একদম আমার বাড়িতে থাকবে না, চলো হাঁটাও এখানে। রানীমা বুঝতে পারলেন ভগবানের সেবা যারা করে তারা এরকমই হয়, প্রাণের দেবতাকে কাউকে দেখতেও দেবে না আর দেবেও না। এই জন্য বলছে রানীমা হাত জোড়ে করে বলছে, বাবা আজকে আমাকে একটু প্রসাদ দিতে হবে, আমি প্রসাদ ছাড়া খাই না, তাই সবাই বলছে আপনার এখানে এলে। ঠিক আছে ঠিক আছে, প্রসাদ তুমি পাবে, কিন্তু খবরদার মন্দিরের দিকে তাকাবে না। ঠিক আছে ঠিক আছে বাবা, আমি ওদিকে তাকাবো না, কেমন? আমাকে প্রসাদ দেন। প্রসাদ দিলেন, খাওয়া হলো, কিন্তু বাবাজি বলছে এখানে শোয়া হবে না, এখানে থাকা হবে না। রানীমা বলে আমি তো এখানে কাজে এসেছি, আর এমন জায়গা আমি কোথায় পাবো, তা আমাকে একটু ঠাঁই দেন না, আমি আপনার গৌর নিতাইয়ের দিকে তাকাবো না। বলে তাহলে কথা দাও, আমার নিতাই গৌরের দিকে খবরদার চোখ দেবে না, আমি তোমায় থাকতে দিচ্ছি, ওই বাইরে থাকবে আর কাজ বাদ। বলে আমি সব কাজ করব, আপনার ঝাড়ু দিয়ে দেবো, আমি জল তুলে দেবো, আপনি যা বলবেন আমি সব কাজ করে দেবো। বলে হ্যাঁ সব কাজ করো, ওই কাজটা করো না যে গৌর নিতাইয়ের দিকে তাকিয়ে থাকো। রানীমা ঠিক করলেন সে আমি তালে তালে, প্রেম থাকলে কে আটকাবে? কোথা দিয়ে যাবে কোথা দিয়ে আসবে, ও কি প্রেমিক প্রেমিকাকে শিখিয়ে দিতে হবে? ও বেরিয়ে তাই থাকলো সেখানে, কাজ চলছে, ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দিতে দিতে কি করছে, আহা নয়না ভিড়া দেখে বিড়া মধুর মধুর করে